Antibody and immunoglobulin. Define antibody. Antibodies are gamma globulins that react specifically with the antigen that stimulated their production. তাহলে যদি বলি অ্যান্টিবডি কি, এগুলো মূলত হচ্ছে গামা গ্লোবিউলিন। তাহলে এগুলো মূলত হচ্ছে গামা গ্লোবিউলিন দ্যাট রিয়াক্ট স্পেসিফিক্যালি উইথ দ্য অ্যান্টিজেন দ্যাট স্টিমুলেটেড দেয়ার প্রোডাকশন। তাহলে এটা মেইনলি কার সাথে করবে, এটা যদি অ্যান্টিবডি হয় তাহলে অ্যান্টিজেনের সাথে এটা হচ্ছে রিয়াক্ট করবে। হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? ইমিউনোগ্লোবুলিনস আর গামা গ্লোবুলিনস। তাহলে ইমিউনোগ্লোবুলিনও কি এক ধরনের, এটাও কি গামা, এটা হচ্ছে গামা গ্লোবুলিন। গামা গ্লোবুলিনস গ্লাইকোপ্রোটিন ইন নেচার। তাহলে এটা হলো প্রকৃতির হচ্ছে, এটা হলো গ্লাইকোপ্রোটিন দ্যাট মে অর মে নট রিয়াক্ট স্পেসিফিক্যালি উইথ দ্য অ্যান্টিজেন। তাহলে এটা অ্যান্টিজেনের সাথে রিয়াক্ট করতেও পারে, নাও পারে। দ্যাট স্টিমুলেটেড দেয়ার প্রোডাকশন। এটা হচ্ছে এই অ্যান্টিজেনটা হচ্ছে এর প্রোডাকশনটাকে স্টিমুলেট করে। অর্থাৎ এর মে অর মে নট হ্যাভ অ্যান্টিবডি অ্যাক্টিভিটি। ইমিউনোগ্লোবুলিনে অ্যান্টিবডি অ্যাক্টিভিটি থাকতেও পারে অথবা নাও পারে। নাও হোয়াট ইজ আইসোটাইপ, allotype and ideotype? Isotype, it means antigenic by it means antigenic by there are 220 amino acid in light chain and 440 in heavy chain. There are two FAB and two FC portion in a immunoglobulin. FC receptor is present on the macrophage and NK cell. তাহলে FC portionটা কোথায় থাকবে, ম্যাক্রোফেজ আর হলো NK সেলের ক্ষেত্রে। কনস্ট্যান্ট রিজন 3 বাইন্ডস উইথ FC রিসেপ্টর। তাহলে 3টা কার সাথে যুক্ত হবে, FC রিসেপ্টরের সাথে। তাহলে 3 যুক্ত হবে FC রিসেপ্টরের সাথে। আর কনস্ট্যান্ট রিজন 2 বাইন্ডস উইথ কমপ্লিমেন্ট। আর 2 যেটা, এটা যুক্ত হবে হচ্ছে কার সাথে, কমপ্লিমেন্টের সাথে। 2টা যুক্ত কনস্ট্যান্ট রিজন, এটা 2, এটা যুক্ত হবে হচ্ছে কমপ্লিমেন্টের সাথে। Atomic weight of light chain is 25,000 d Dalton and heavy chain is 50,000 to 70,000 Dalton. Fab means fragment antigen binding. তাহলে fab মানে হচ্ছে কি, FAB fragment antigen binding, and FC means fragment crystallizable. তাহলে FC মানে হচ্ছে fragment crystallizable. Hyper variable portion of variable region of light chain is used for antigen binding. ইমিউনোগ্লোবুলিন GED আর মনোমার। তাহলে ইমিউনোগ্লোবুলিন GED হচ্ছে মনোমার, আর ইমিউনোগ্লোবুলিন M ইজ পেন্টামার ইন সার্কুলেশন অ্যান্ড মনোমার ইন বিটা সেল। তাহলে ইমিউনোগ্লোবুলিন আমরা যদি বলি ইমিউনোগ্লোবুলিন GAMED, তাহলে এদের মধ্যে কী বলছে, GED এরা হচ্ছে মনোমার, GED এগুলো হচ্ছে মনোমার। ইমিউনোগ্লোবুলিন এমটা হচ্ছে পেন্টামার ইন সার্কুলেশন। তাহলে যদি সার্কুলেশনের ক্ষেত্রে এটা হলো পেন্টামার, সার্কুলেশনের ক্ষেত্রে এটা হলো পেন্টামার। আর মনোমার ইন বিটা সেলস, আর বিটা সেলের ক্ষেত্রে এটা হলো মনোমার। ইমিউনোগ্লোবুলিন A এটা হলো ডাইমার ইন সিক্রেশন অ্যান্ড মনোমার ইন সার্কুলেশন। তাহলে ডাইমার হলো সিক্রেশনের ক্ষেত্রে আর মনোমার হচ্ছে সার্কুলেশনের ক্ষেত্রে। B cell has receptor for monomeric immunoglobulin M and D. তাহলে B cell কার জন্য রিসেপ্টর আছে, B cell এখানে কার জন্য রিসেপ্টর থাকবে, একটা হচ্ছে M আর একটা হলো D এর জন্য রিসেপ্টর থাকবে। G বা জয়েনিং চেইন ইজ প্রেজেন্ট ইন সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন A বা ডাইমেরিক ইমিউনোগ্লোবুলিন A and ইমিউনোগ্লোবুলিন M. পেন্টামারিক ইমিউনোগ্লোবুলিন M has 10 এপিটোপ। তাহলে পেন্টামারিক ইমিউনোগ্লোবুলিন M তাহলে এখানে কয়টা এপিটোপ থাকবে, 10টা এপিটোপ থাকবে। সো স্ট্রংস অ্যাগ্লুটিনেশন অকার্স। তাহলে 10টা এপিটোপ মানে ধরার যে হাতগুলো 10টা থাকবে। তাহলে সুতরাং অ্যাগ্লুটিনেশনটা হবে কি, অনেক শক্তিশালী। হাফ লাইফ অফ ইমিউনোগ্লোবুলিন G ইজ 21 days, রেস্ট আর 7 days।
দেখা হয়েছে কার্বক্সি টার্মিনাল এন্ড ইমিউনোলজির অ্যামিনো টার্মিনাল এন্ড, এটা হলো কার্বক্সি টার্মিনাল এন্ড। এটা হলো এফসি ফ্র্যাগমেন্ট, এটা হলো ফ্যাব ফ্র্যাগমেন্ট। এটা হলো লিজেন এসএস বন্ডস। এখানে যদি দেখি এটা হলো লাইট চেইন। এই অংশটা হলো ভ্যারিয়েবল, এই অংশ হলো কনস্ট্যান্ট, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। এখানে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। এখানে ভ্যারিয়েবল এল, ভ্যারিয়েবল এইচ। এখানে যদি বলি কনস্ট্যান্ট, নিচের এগুলো সব হলো কনস্ট্যান্ট। এখানে ভাগ আছে CH1, CH2, CH3। এখানে CH1, CH2, CH3। আর উপরে ভ্যারিয়েবল VL, উপরে একটা হলো এল লাইটের ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে হচ্ছে এইচ। এটা হলো হিঞ্জ রিজিয়ন, এটা হচ্ছে হিঞ্জ রিজিয়ন। এটা হলো ইমিউনোগ্লোবিন জি এর একটা স্ট্রাকচার। নাও ড্র অ্যান্ড লেভেল ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এ। তাহলে ইমিউনোগ্লোবুলিন এ অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এম, এটা কি এ? তাহলে এখানে কি ইমিউনোগ্লোবুলিন এ মনোমার, ইমিউনোগ্লোবুলিন এ সেরাম ডাইমার, দুইটা আছে। এটা হলো যে চেইন এখানে যুক্ত হয়েছে। এরপর এখানে সিক্রেটরি প্রোটিন, দেন ইমিউনোগ্লোবুলিন এ সিক্রেটরি ডাইমার, কমপ্লিমেন্ট বাইন্ডিং ইমিউনোগ্লোবুলিন জি মনোমার। এখানে যদি দেখতে পারি ইমিউনোগ্লোবুলিন এম পেন্টামার ডাইসালফাইড বন্ড, তাহলে এটা হলো ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে এটা হচ্ছে কি ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে এম। নাও ফাংশনস অফ এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবুলিন। তাহলে এফসি পোর্শন ফাংশনটা কি? বাইন্ডস টু ফ্যাগোসাইট, তাহলে এটা ফ্যাগোসাইটের সাথে বাইন্ড করবে। ফাইন্ডস টু মাস্ট সেল, বেজোফিল সেল, আর হলো ইউসিনোফিল, মাস্ট সেল, বেজোফিল সেল, আর হলো ইউসিনোফিল। বাইন্ডস টু এনকে সেল, ইমিউনোগ্লোবুলিন জি। মেনশন দ্য টাইপস অফ অ্যান্টিবডিজ ডেভেলপড ইন হিউম্যান বডি, টাইপস অফ অ্যান্টিবডিজ ডেভেলপড ইন বডি। তাহলে অন দ্য বেসিস অফ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স in the constant region of heavy chain immunoglobulin are 5 types. তাহলে GAMED। তাহলে ইমিউনোগ্লোবিন জি এর টাইপগুলো কী কী? ইমিউনোগ্লোবিন G1, G2, G3, G4। তাহলে এটা টাইপ হলো বেশি, এগুলো গামা চেইন। এ ইমিউনোগ্লোবিন A1, A2, এটা হচ্ছে আলফা চেইন। A ফর আলফা, G ফর গামা। ইমিউনোগ্লোবিন ই, এটা হলো এপসাইল গেম, এমটা হচ্ছে মিউ চেইন। ইমিউনোগ্লোবিন ই এপসাইলন চেইন। তারপর ডি ফর ডেল্টা চেইন। নাও হোয়াট ইজ ইমিউনোগ্লোবুলিন? Immunoglobulins are globulins, glycoprotein in nature, that may or may not react specifically with the antigen. তাহলে এটা অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করতেও পারে, নাও পারে। That stimulated their production, may or may not have antibody activity. Classify immunoglobulin, তাহলে এটাও একই রকম। Now biological properties of antibody. অ্যান্টিবডির কী কী বায়োলজিক্যাল প্রপার্টিস আছে? প্রথমত নিউট্রালাইজ ভাইরাস অ্যান্ড টক্সিন, তাহলে ভাইরাস টক্সিনকে নিউট্রালাইজ করে। অপসোনাইজেশন করে, অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমকে এটা অ্যাক্টিভেট করবে। প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ মাইক্রোবস টু মিউকোজাল সারফেস, তাহলে মিউকোজাল সারফেসে যদি মাইক্রোবস যুক্ত হয় এটা কী করবে? প্রিভেন্ট করবে। সাম অ্যান্টিডোটস হ্যাভ এনজাইমেটিক প্রপার্টিস, তাহলে কিছু সাম অ্যান্টিবডিস হ্যাভ এনজাইমেটিক প্রপার্টিস, কিছু অ্যান্টিবডি তাহলে কি এনজাইমেটিক প্রপার্টিস আছে। নাও ফাংশনস অফ ইমিউনোগ্লোবুলিন জি, এম, এ আর হচ্ছে ই। ইমিউনোগ্লোবুলিন জি, দে আর মেইন ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্ট ডিউরিং দ্য সেকেন্ডারি ইমিউন রেসপন্স, তাহলে এগুলো হচ্ছে মেইন সেকেন্ডারি রেসপন্সের ক্ষেত্রে এটা হচ্ছে মেইন ভূমিকা পালন করে। নাও বাইন্ডস টু অ্যান্ড নিউট্রালাইজ অ্যান্টিজেন, তাহলে ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিজেনকে কী করবে? অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে এবং সেটাকে কী করবে? ধ্বংস করবে। অপসোনাইজেশন, 4 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। 5 নম্বর নিউট্রালাইজেশন অফ ভাইরাস অ্যান্ড টক্সিন, তাই ক্রস দ্য প্লেসেন্টা, তাহলে এটা কি প্লেসেন্টাকে ক্রস করতে পারবে, তাহলে এটা হলো প্লেসেন্টাকে এটা ক্রস করতে পারবে। দেন মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি ইন হিউম্যানের সব থেকে বেশি থাকে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জিটা। নাও ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এন, দে আর দ্য মেইন ইমিউনোগ্লোবুলিনস প্রেজেন্ট ডিউরিং অ্যাকিউট প্রাইমারি রেসপন্স, তাহলে এটা কখন থাকে? অ্যাকিউট প্রাইমারি রেসপন্সের সময়। বাইন্ডস টু অ্যান্ড নিউট্রালাইজ অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেনের সাথে এটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, তারপর এটাকে নিউট্রালাইজ করবে। নাও অ্যাক্টিভেশন অফ কমপ্লিমেন্ট স্ট্রং অ্যাক্টিভেটর, তাহলে এটা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে, এটাকে বলা হচ্ছে স্ট্রং অ্যাক্টিভেটর।
নিউট্রালাইজেশন অফ ভাইরাস অ্যান্ড টক্সিন, ভাইরাস এবং টক্সিনকে নিউট্রালাইজ করে। স্ট্রং অ্যাগ্লুটিনেটর, ইট অ্যাক্টস অ্যাজ সারফেস ইমিউনোগ্লোবুলিন অর বিটা সেল, অ্যাক্টস অ্যাজ বিটা সেল রিসেপ্টর, বিটা সেল রিসেপ্টর, ডাজ নট অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টিজেন, তাহলে এটা হচ্ছে অ্যান্টিজেন হিসাবে কাজ করে না। ইমিউনোগ্লোবুলিন এ প্রিভেন্টস অ্যাটাচমেন্ট অফ অ্যান অর্গানিজম উইথ দ্য মিউকোজাল সারফেস, তাহলে মিউকোজাল সারফেসের সাথে এটা কি অ্যাটাচ করতে দিবে না, মিউকোজাল সারফেসের সাথে অ্যাটাচ করতে দিবে না, এটাও ইমিউনোগ্লোবুলিন এ করবে, জি করে আর হলো এ করে। নাও প্রিভেন্টস কলোনাইজেশন বাই বাইন্ডিং টু দ্য ব্যাকটেরিয়া অর ভাইরাস বাইন্ডিং সাইট, তাহলে এটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে বাইন্ড করবে এবং এখানে কি কলোনাইজেশনটা প্রিভেন্ট করবে। প্রোভাইডস মিউকোজাল ইমিউনিটি, এখানে মিউকোজাল সারফেসে এখানে কি ইমিউনিটি প্রদান করবে। ফাংশনাল সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ ট্রান্সপোর্ট ফ্রম সেল টু আউটসাইড, সেল থেকে আউটসাইডে যাবে, সেল থেকে আউটসাইডে এটা ট্রান্সপোর্ট করবে। প্রিভেন্ট ব্রেকডাউন বা প্রিভেন্ট অ্যাটাচমেন্ট অফ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া টু মিউকাস মেমব্রেন। ইমিউনোগ্লোবুলিন এ বাইন্ডস টু মাস্ট সেল সারফেস, তাহলে ইমিউনোগ্লোবুলিন এ এটা কোথায় ইয়ে করবে, বাইন্ডস টু মাস্ট সেল সারফেস। When linked by allergen, allergen causes mast cell degranulation, এরপর মিডিয়েটস টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি, তাহলে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি করবে, টাইপ 1। নাও মিডিয়েটস অ্যানাফাইলেকটিক রিয়াকশন হেল্প করে। কোর্স দ্য সারফেস অফ হেলমিন্থ, তাহলে হেলমিন্থ এটার হচ্ছে সারফেসটা কী করে কোট করবে, হেল্পস দ্য কিলিং অফ প্যারাসাইটস বাই ইউসিনোফিলস, তাহলে ইউসিনোফিলস দিয়ে প্যারাসাইট কিলিংয়ে হেল্প করে। নাও ইমিউনোগ্লোবুলিন ডি নো নন ফাংশন, কোনো ফাংশন পরিচিত কোনো ফাংশন নেই, তো সাম অফ দেম মে বি ফাউন্ড ইন সারফেস বি সেল, তাহলে কোথায় থাকতে পারে, বি সেলে থাকতে পারে। নাও মেনশন দ্য বায়োলজিক্যাল প্রপার্টিস অফ ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এর বায়োলজিক্যাল প্রপার্টিসের মধ্যে আছে গেম, তাহলে ইট হ্যাজ দ্য লার্জেস্ট মলিকুলার ওয়েট অ্যামং অল ইমিউনোগ্লোবুলিন, তাহলে সব থেকে বড় লার্জেস্ট মলিকুলার, এটা হচ্ছে এম তো এক্সিস্ট ইন পেন্টামার ইন সার্কুলেশন, তাহলে এম এটা কী হিসেবে থাকবে, পেন্টামার হিসেবে থাকবে। এক্সিস্ট অ্যাজ মোনোমার অন বি সেল, তাহলে বি সেল এটা মোনোমার হিসাবে কাজ করে, বিএম। এরপর মাল্টিপল মলিকিউলস অফ ইমিউনোগ্লোবুলিন এম আর কানেক্টেড বাই জে চেইন, তাহলে অনেকগুলো ইমিউনোগ্লোবুলিন এম এটা কোন চেইন দিয়ে যুক্ত থাকবে, জে চেইন। নাও ডিফারেন্স বিটুইন ইমিউনোগ্লোবুলিন জি এ এম ই ডি, 5 ধরনের ইমিউনোগ্লোবুলিনের মধ্যে আমরা এখন পার্থক্যটা পড়ব। তাহলে এখানে পার্সেন্ট, জি ইমিউনোগ্লোবুলিন এ জি এটা থাকবে 75%, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, তারপর হচ্ছে 15%, 9%, 0.2%, 0.004%, তাহলে 75 + 15 90, 99.2, তারপরে সামথিং। এখন হলো ফর্মস ইন ব্লাড, ইমিউনোগ্লোবুলিন যেটা হচ্ছে মোনোমারিক, এ হচ্ছে মোনোমারিক অর ডাইমেরিক, ইমিউনোগ্লোবুলিন এম মোনোমারিক অর পেন্টামেরিক, ডি আর হলো ইয়ে হলো মোনোমারিক, তাহলে প্রথমটা শেষে দুইটা মোনোমারিক, আর এ হচ্ছে যে 2 নম্বর আছে, তাহলে মোনোমারিক হতে পারে ডাইমেরিক হতে পারে, 2 নম্বরে সুতরাং ডাই। এমটা হচ্ছে মোনোমারিক অর পেন্টামেরিক। এইচ চেইন সিম্বল বা হাইড্রোজেন চেইন সিম্বল, এটা গামা, জি ফর গামা, এ ফর আলফা, এম ফর মিউ, ডি ফর ডেল্টা, ই ফর এপসাইলন। জে চেইন শুধুমাত্র এ আর এম এর ক্ষেত্রে থাকবে, জে চেইনটা থাকবে, কিন্তু এ ডি এর ক্ষেত্রে থাকবে না। সিক্রেটরি কম্পোনেন্ট এটা শুধুমাত্র এর ক্ষেত্রে থাকবে, সিক্রেটরি কম্পোনেন্ট শুধুমাত্র এর ক্ষেত্রে থাকবে, বাকি কারোর ক্ষেত্রে থাকবে। অপশনাইজেশন করবে শুধুমাত্র হলো জি অপশনাইজেশন করবে। কমপ্লিমেন্ট ফিক্সেশন এটাও করবে শুধুমাত্র জি। ইনভলভমেন্ট ইন অ্যানাফাইলেকটিক রিয়াকশন, শুধুমাত্র এর ক্ষেত্রে অ্যানাফাইলেকটিক রিয়াকশন আছে এনা, তাহলে ই ফর এনা, ই ফর ই। ট্রান্সপ্লাসেন্টাল প্যাসেজ শুধুমাত্র হলো জি। অ্যান্টিজেন রিসেপ্টর অন বিটা সেল থাকবে শুধুমাত্র এম এবং ডি এর ক্ষেত্রে। নাও রাইট ইমিউনোগ্লোবুলিন ই মেডিয়েটেড অ্যানাফাইলেকটিক রিয়াকশন অ্যান্ড রিমুভাল অফ হেলমিন্থ। মাস্ট সেল অ্যান্ড বেজোফিল, ইমিউনোগ্লোবুলিন ই আর হলো এফসি। বেজোফিল অ্যান্ড মাস্ট সেল হ্যাভ রিসেপ্টর ফর এফসি পোর্শন, তাহলে এখানে কোন পোর্শনের জন্য থাকবে, মানে এফসি পোর্শন of immunoglobulin E on their cell surface. Immunoglobulin E binds with mast cells and basophil.
তাহলে বাই এফসি পোর্শন দিয়ে এটা মাস্ট সেল এবং বেজেবলের সাথে যুক্ত হবে। স্টিমুলেশন অফ মাস্ট সেলস, রিলিজ অফ প্রিফর্মড হিস্টামিন অ্যান্ড হিস্টামিন অফ সেরোটোনিন। তাহলে এটা ইমিউনোগ্লোবিন নিয়ে এটা কি হিস্টামিন এবং সেরোটোনিন সিক্রেট করবে। ভেসোডাইলেশন, স্মুথ মাসেল কন্ট্রাকশন, হাইপোটেনশন, অ্যানাফাইলেকটিক রিয়াকশন অকার্স আর ডেভেলপ শক। নাও হেলমিনথিক এলিমিনেশন কি হচ্ছে ইউসিনোফিল এখানে কিলিং বাই হেলমিন বাই ইমিউনোগ্লোবিন ই এন রিসেপ্টর এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিন এ, এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিন ই, ফ্যাপ পোর্শন অফ ইমিউনোগ্লোবিন ই, এটা হলো হেলমিন। তাহলে এটার সাথে যুক্ত হবে এবং হেলমিনটাকে কী করবে, মেরে ফেলবে। নাও ইন্ট্রোডাকশন, এখানে যদি সিকোয়েন্স আকারে দেখি, ইন্ট্রোডাকশন অফ হেলমিন্থ ইনটু দ্য বডি, বডিতে হেলমিন্থ ঢুকলো, ইমিউনোগ্লোবিন এম প্রোডাকশন হবে, তখন ক্লাস সুইচিং ইমিউনোগ্লোবিন ই প্রোডাকশন হবে। ইউসিনোফিল হ্যাজ রিসেপ্টর ফর এফসি পোর্শন, তাহলে কোন পোর্শনের জন্য, এফসি পোর্শনের জন্য রিসেপ্টর থাকবে অফ ইমিউনোগ্লোবিন ই। ইউসিনোফিল বাইন্ডস উইথ দ্য এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিন ই। ইউসিনোফিল রিলিজ প্রোটিওলাইটিক এনজাইম, তাহলে কি রিলিজ করবে, প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করবে, কিলস প্যারাসাইটকে কিল করবে। নাও হেলমিন্থ killing by eosinophil is one type of ADCC. Helminth killing by eosinophil is one type of ADCC, but we will not tell it ADCC. Describe the mechanism of ADCC. Antibody dependent cellular cytotoxicity. Antibody dependent cellular cytotoxicity. তাহলে এখানে অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি কি দেখতে পারে, এনকে সেল, এখানে কি পারফোরিন থাকবে। দেন রিসেপ্টর ফর এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিন জি ইন এনকে সেল, এফসি পোর্শন অফ ইমিউনোগ্লোবিন, ফ্যাপ পোর্শন অফ ইমিউনোগ্লোবিন, এটা হলো অ্যান্টিজেন। নাও অ্যান্টিজেন্স বাইন্ডস উইথ ফ্যাপ পোর্শন অফ ইমিউনোগ্লোবিন জি। NK cell has receptor for FC portion of immunoglobulin G. Binding of immunoglobulin to the NK cell through the immunoglobulin. Activation of NK cell. তাহলে অ্যান্টিজেন বাইন্ডস উইথ দ্য ফ্যাপ পোর্শন, তাহলে অ্যান্টিজেন কার সাথে, দ্য ফ্যাপ পোর্শন অফ ইমিউনোগ্লোবিন জি এর সাথে বাইন্ড করবে। NK cell has receptor for FC portion, তাহলে NK সেলের FC পোর্শনের জন্য কি আছে, রিসেপ্টর আছে, বাইন্ডস টু ইমিউনোগ্লোবিন জি টু NK cells থ্রু জি এর মধ্যে বাইন্ড করবে। অ্যাক্টিভেশন অফ NK সেলসটা অ্যাক্টিভেশন হবে অ্যান্ড ইট রিলিজেস, কি রিলিজ করবে, পারফোরিন, then GRAN enzyme make pore on the cell surface by immunoglobulin destroys foreign body কে destroy করবে। immunoglobulin G helps in ozone formation which has antimicrobial activity, তাহলে এটা কি, ওজন ফরমেশনে হেল্প করে, which has antimicrobial activity. How immunoglobulin E can cross placenta? Answer, since cytotrophoblast and 3 other placental cells have receptor for FC portion of immunoglobulin G. Why measles vaccine cannot be given before 9 months of age? In measles vaccine, immunoglobulin G is produced so that person is safe. But if the vaccine is given before 9 months of age, maternal immunoglobulin will neutralize the antigen in vaccine. তাহলে কোনো কাজ করবে না। Now, short note. Monoclonal and polyclonal antibody. They are antibodies produced by the single clone of beta cell, তাহলে বিটা বি সেল দেখে আসবে, which is developed against a single epitope. If epitope is multiple, then polyclonal antibody. If a antigen has 4 epitope, কয়টা, যদি 4টা epitope থাকে, 1 2 3 4, during infection, production of B cell clone against epitope 2, monoclonal antibody. If B cell clone is produced against epitope 1 2 3 4 against several epitope, it is called polyclonal antibody. Polyclonal antibody is produced mainly after infection. Procedure of monoclonal antibody production in lab. Myeloma cell বা ক্যান্সার সেল, এটা বি সেল অ্যান্টিবডি প্রডিউসড ইন বি সেল, ফিউশন, হাইব্রিডোমা, কালচার, monoclonal antibody, one hybridoma produce one monoclonal antibody. Use of monoclonal antibody, এটা হলো ডায়াগনস্টিক, ELISA, pregnancy test, hepatitis B detection, T3 T4 TSH detection. Therapeutic, tumor anti-TNF antibody in RA, type 3 ASS. Now mention the importance of side chain sugar in immunoglobulin G. Immunoglobulin G, salicylic acid in the side chain cannot activate complement anti-inflammatory function.
N acetyl glucosamine in side chain can activate complement pro-inflammatory.